আসসালামু আলাইকুম। এই গণভোট নিয়ে তো তুলকালাম কাণ্ড চলছে। গণভোটে এখন বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন এখন কোন দিকে যাচ্ছে সেটা ভবিষ্যতই বলে দেবে। তবে দেখেন, একটু যদি অ্যানালাইসিস করা যায় যে গণভোটটা হচ্ছে রাজনৈতিক দলগুলো যখন বসছিল, তখন কিন্তু সব রাজনৈতিক দলগুলো যখন মানে কিছু বিষয়ে একমত হতে পারে নাই। হ্যাঁ, সব রাজনৈতিক দলগুলো যদি একমত হইতো তাহলে কিন্তু গণভোটের প্রয়োজন হইতো না। জুলাই সনদ ওইখানেই বাস্তবায়ন হয়ে যেত। কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হচ্ছে জনগণের প্রতিনিধি, তাদের মাধ্যমেই জুলাই সনদটা সই হয়ে যেত এবং ওটা বাস্তবায়ন হয়ে যেত। যেহেতু কিছু নোট অফ ডিসেন্ট চলে আসছে, যেই দলে দিক কম বেশি সবারই কিছু নোট অফ ডিসেন্ট আছে। যেহেতু কিছু নোট অফ ডিসেন্ট চলে আসছে, তার মানে কি এখানে আর ওই রাজনৈতিক দলের হাতে কিন্তু আর দেশ মানে ওই ইয়াটা নাই। সরকার এদিকে আমাদের যারা উপদেষ্টা পরিষদ বা আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা এটাকে সবাই মিলে কি বললো, এটা একটা গণভোটের মাধ্যমে, এটা জনগণ, যেহেতু জনগণ হচ্ছে দেশের মালিক, জনগণ হচ্ছে এইটাকে হানা ভোটের মাধ্যমে এটাকে পাশ করাই দিবে। তো জনগণ যদি হানা ভোটার, মানে জনগণ হচ্ছে সার্বভৌমত্বের মালিক। আমরা যদিও বলি সার্বভৌমত্বের মালিক আল্লাহ, কিন্তু গণতান্ত্রিক পরিবেশে জনগণ হচ্ছে এই দেশের মালিক। তো জনগণ এই দেশের মালিক। তারা হচ্ছে ভোট দিছে হায়ের পক্ষে, হা জয়যুক্ত হয়েছে। তো হায়ের পক্ষে যদি ভোট দেয়, তাহলে নোট অফ ডিসেন্ট যেগুলো আছে, এটা কতটুকু আর ভ্যালিড থাকে বলেন? নোট অফ ডিসেন্ট আছে বলেই তো এই এইটা গণভোট হয়েছে। নোট অফ ডিসেন্ট যদি না থাকতো তাহলে তো গণভোট হইতো না। হ্যাঁ, তো এইটা আসলে কোন ধরনের প্রহসনা এটা আমি জানি না, বা আমাদের সাধারণ, আমরা কোনো আইনজীবী না বা কোনো না, সাধারণ একটা বিশ্লেষক হিসেবে আমরা যেটা মনে করি যে এইটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে যাবে আর কি। যে দল বর্তমানে আছেন তাদের জন্য এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে আমার মনে হয় পার্সোনালি। একটা সেটেলড বিষয়গুলোকে বাধায় রেখে সামনে কোন দিকে রাজনৈতিক পরিস্থিতি গড়ায়, এটা বলা খুবই মুশকিল।